তো 1 মাস পরে তো তোমার বউ থাকবো না, বউ যাবো গা। হ্যাঁ হ্যালো। ও ভাই এই যে মাতাবাড়ির মধ্যে হাতে হয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ইনো ইনতি বেসার পাইতেছি না, একটা সিদ্ধান্ত নিছি। আজকে আমার সিদ্ধান্ত ফাইনাল। আজকে আমি বাইরের উদ্দেশ্যেই আমার একটা চাকরি নিয়ে দেখ, 5-10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিলেই তাই আমি একটা চাকরি নিয়ে হয়, চাকরি নিলে আমি একটা বিয়ে করা হয়। কিন্তু সবারই খালি এই চাকরি আলার ই নাকি চাকরি মধ্যে কি পাইছে একজন চাকরি ছাড়া আমাকে মেয়া বিয়া দিবার যে 10-20 লাখ টাকা দিয়ে একটা চাকরি নিয়ে দাও, খালি আমার বিয়েটা থেকে হয়ে যায়। আমি একটা প্ল্যান করছি, একটা প্ল্যান করছি বুঝছা ভাই, শুনলে কিন্তু মানবো তুমি। বুদ্ধিটা করলাই, বুদ্ধিটা কি ভাই আবার মাইনে নিব? আরে স্যাংরা তুমি কি কো, আমি যে বুদ্ধি করছি তুমি বুঝতে মানে নিবা, শুনলে তুমি চাকরি নাকে চাকরি হওয়ার পরে আমরা যে কোনো জায়গায় বিয়ার করে দিলে আর না নাই। তার মানে কি যে কোনো ও ছিললে বাইক আসতে যদি 10-20 লাখ টাকা নিয়ে হেরে যদি একটা চাকরি নিবার ভাই, তাহলে তো বিয়ার নিশ্চিত বিয়া হবো, এটা গ্যারান্টি। তার মানে কি যদি 10 লাখ টাকা চাকরি নিলাম, যে কোনো জায়গায় যায় যদি বিয়ার ঘর দেই, কমসে কম তো হেলামি বা যৌতুক হিসেবে তো 10-20 লাখ টাকা দিবই। যেন বেড়া 10 লাখ টাকা চাকরি নিলাম, 10 লাখ টাকা আবার যৌতুক পাইলাম, চাকরি তো করবোই না। কারণ এই যে ছয় সম্পত্তি আছে, আঙ্গ তোর অজস্র ছয় সম্পত্তি আছে, অভাব নাই, চলবই। তাহলে খালি বিয়েটার যুগ নেই। তার মানে খালি যে 10 লাখ টাকা চাকরিটা নিলাম, তোর যৌতুক যেন পেলাম 10 লাখ টাকা, চাকরি তো ধরো 1-2 মাস করে দিলাম খাইলে, তাহলে ওই পয়সাটা যেটা নিয়ে চাকরি দিলাম ওটা তো যৌতুক হিসেবে পাইলাম। আঙ্গর হ্যাঁ কথা বলে বিয়ে করার নাকি খালি এই বুদ্ধিটা করছি, খালি বিয়েটা হয়ে যাবো, চাকরিটা বাদ দিম, তারপরে বই দেখি খামো আর বাইটি থাকবো, অসুবিধা গিয়েছে ভাই নিশ্চয়ই মানবো। কেননা এটা খুব একটা সুন্দর, কারণ লস তো নাই না। তোমার ব্যবস্থা তো তোমার হয়ে গেল। হ্যাঁ আমার একটা ব্যবস্থা করা নাগো না। তুমি যেন বড় একটা মাস্টারের চাকরি পাইলা, হয়তো আমার ছোট মোটো কি একটা চাকরি ব্যবস্থা। আরে স্যাংরা তুমিও তো নিয়ে করো, আমার বিয়েটা হইলে তো তোমারটা তো হবই, তুমি আমার এক হাতে থাকবে। বিয়েটা তো হবই, হয়তো তোমার ব্যবস্থাটা তো হয়ে যাবো গা, জি ভাই তোমার ভাই ম্যানেজ করে দিব। কিন্তু হয়তো এখন আমরা একাতে চলতেছি, যদি আমার বিয়ে হয় তাহলে তোমার বিয়ে হবো, একদম নিশ্চিত তোমার বিয়ে হবো। কেন তোমারও টেনশন নাই, কেন আমার বিয়ে হইলে তো আমার যে কোনো পোস্ট হইলে হবই, মাইনে নিছি। হয়তো একাতে চলতেছি, হয়তো তুমি আগে বিয়ে করে হালাইলা, হয়তো তখন তোমার বলকে তার মতো আপ ডাউন আমি করবার হব না, হয়তো দেখা একটা খারাপ দেখা যাবে, না আমারও বিয়েটা করাটা বেশি বাধ্যতামূলক হয়ে যাবে। ও ওটা আমি মাথায় রাখবো, টেনশন নাই, ওটা আমি আমার একটা মাথায় কিবা জানি বুদ্ধি একটা ক্লিক হলো মনে করতেছে। এখন আমার ভালো বুদ্ধি না, ওটা তো তোমার সহ্য হবো না। হয়তো তুমি 1 মাস পরে চাকরিটা তুমি ছেড়ে দিলে, হ্যাঁ তখন 1 মাস পরে তো তোমার বউ থাকবো না, বউ যাবো গা। এটা একদম গ্যারান্টি। যদি আঙ্গর বাড়ি যদি 1 মাস যদি আমার বাড়ি যদি সংসার করে খায়, এই মতো যদি পায়, তারপরে এই যদি লাঠিও মারি তাও কিন্তু যাবো না। কে রে আঙ্গ বাড়ি দেখো না, এনি টাইম মেয়ে ফোনে এরা কাম করতে আছে, কামলি আছে, আবি জাবি আছে, কাম করতে আছে। তাহলে কি রে ওরা এনি টাইম পায়ের উপরে পা তুলে রান্ধো নাগবো না, সব কাম লিয়ে করবো, খাবো আর যাবো। খালি হ্যাঁ আঙ্গর চাকরিটা খালি হ্যাঁ বিয়ে হওয়ার পরে এত খোঁজ করে যাবো নি, হিসেম করে আর যাবো না। কেন আঙ্গর তোর সয় সম্পত্তির অভাব না, পয়সা তোর অভাব নাই। না হয়তো তোমার হুজুরে হয়তো চাকরির জন্য হয়তো বিয়েটা দিছে, এখন তুমি বাড়ির কাম কাজ করাবা, তখন বউটা তো হয়তো মানে নিব। একদম টেনশন নাই, কাই কামলে কি এর নিকে হয়তো বাড়ির কামের জন্যই, কিন্তু বউ হইতে এখন তুমি কাই কামলের কাম করাবা, ওটা তো বউ মানে নিব না। বউদের তো কাম করাবই না, একটা মানুষ এই সুন্দর আইডিয়াটা বানাইছে, বুদ্ধিটা করছি, এই দুপটা খালি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আর টেনশন নাই, আমারও টেনশন নাই, তোমারও টেনশন নাই। ওই যে ভাই আছে আহুই আইলা ভাই লেরে কোন হ্যাঁ তোরা কি কথা নিছ দুজনে বই থেকে? তো ফোন করছি কোন রে তো নাইলে ফোন তো করছসি, আমার এই যে কেলান কাম করে আইলাম যা, আমরা বুদ্ধি করছি, হেই বুদ্ধি করছি। না বই কি করমু, তোরা কি বুদ্ধি হয়নি কলি? তোরা হুনা তোমার হুনেই পছন্দ, তোরা দুই ভাই গুলো আমার মারে আলানি বুদ্ধি করস না, তোমার মার মুখে। তুমি তো জানোই যে কোন নানান খানে বিয়া দলা বিয়া তো হইলই না। ও মেলা আমি বিয়া দিয়া দলাম, বিয়া দিলই না, মেয়া দিলই না। একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি? যদি খালি কিবা করে যদি 5-10 লাখ টাকা মিলান যায়, যদি দেও আমারে, দেওয়ার পরে তো মানে কি একটা চাকরি ব্যবস্থা করা হইলেই আর পাত্রী আর টেনশন নাই, জিনু জামু উন্তি বিয়া দেবো। আর একদম এবারে মেন কথা হলো জিনতি জামু মন পছন্দ মতন বিয়া করাম। খালি যদি কিবা করে একটা চাকরি করা হয়, খালি যদি আমার 10 লাখ মান টাকা দাও, 10 লাখ আমার এটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ কেডা পামু গুনু, দিমু তো করে টাকা 10 লাখ, কেডা পামু গুনু আমি? কে ভাই এত মাটি সম্পত্তি? হ্যাঁ তোমার তো 2 বিঘা মাটি বেচা দাও। 2 বিঘা মাটি বেচে বউ বলা আনিলে করে ধরে কিনে খানা গোনা। মেলা মাটির সম্পত্তি আছে না, 2 বিঘা মাটি বেচলে তো আর
কোন মরে 10 লাখ টাকা আরে ভাই ব্যাপারটা তুমি বুঝতেছো না কে জিজ্ঞেস করলে আমি বুঝবো না তো তুমি আমাকে সাপোজ ধরো 10 লাখ টাকা দিলে আচ্ছা 10 লাখ দিলাম আমি একটা চাকরি নিলাম আচ্ছা চাকরি চাকরি নিলাম নেওয়ার পরে তো জিনে হিনু যাই তুমি বিয়া ধরো বিয়াটা হয়ে যাও গা কিন্তু আমরা যে চাকরিটা যে নিলাম চাকরি আলা মানুষ যে আরেকবারে যে বিয়ার ঘর দিমু বা ঘর ধরমু কিন্তু ওই বাড়িটা তো যৌতুকটা তো দেন নেবো চাকরি আলা জামাই 60 টাকা দেন নেবো টেহা দেন নেবো 5-10 লাখ টেহা দেন নেবো একদম সুন্দর মেয়ে আপনার যে কোনো মেয়ে আপনার এটা যে বিয়া ধরমু না তো করা হবে না ফস করে না চাকরি আল্লাহ মাঝে আছে তার মানে মেয়ে বিয়ে দিব তাই না কে ভাই তোমার খাতা করে নিয়ে যাও যে ওই ব্যক্তি যে নেংরা এটারে যে বিয়ে করে নিয়ে এলো চাকরি করতেছে জেবত খাইলাম দেও না হরিণ মার কাছেরই এই যে পেট বাড়াই হয়েছে কান্দির চুল থাকে না ওরা কি মেয়ে পায় ওরা হরিণ মার ওর চাকরি আছে দেখে ওর বিয়ে ওরে চাকরি আছে ওই জামাইটার চাকরি আছে দেখে না আরে মেয়ে ফট করে বিয়ে দিছে এ তো ওর চাকরি তো নাই সেজন্য তো তোমার কইতাছি মাটি অন্তত 2 বিঘা বেচো বেচে চাকরিটা নিয়ে দাও তোমার মেয়ে এলকাই সয় সম্পত্তি এই সম্পত্তি নেবে দিছে না কে রে আসলে তাহলে একটা চাকরি নাই যে কোনো একটা চাকরি হইলেই তাহলে তাই মেয়ে বিয়ে হয়ে গেছে তুমি খালি আমার 10 লাখ মান টাকা দাও আমি একটা চাকরি নেই উম্বুরতে যৌতুক পামু যৌতুক পায় হেরা তোমাকে করে দিয়ে দিম তুমি আর মাটি ঘুরাই নিবে তাহলে আমার আবার পরে দিদি বেটা টেহা তো ভাবাই তুমি উনি তো যৌতুক নিলাম চাকরি নাই চাকরি করবো না সয় সম্পত্তির অবস্থা আমরা দিব দেখামু অসুবিধা কি হলো তা তো ঠিকই আছে বুদ্ধি তো এটাও ভালাই করছে আচ্ছা ঠিক আছে টিয়া তোর 10 লাখ দিলাম হ্যাঁ হ্যাঁ দেওয়ার পরে বিয়ে দিব মেয়া মেয়ে বিয়ে দিব না কে হ্যাঁ তোর শৈলে তো কিচ্ছুই নাই হেই তুমি বুঝো না চাকরি থাকলে নেংরা থাকলেও অসুবিধা নাই ভুড়ি মোড়া থাকলেও অসুবিধা নাই চন্দ্রের চুল না থাকলেও অসুবিধা নাই তাহলে খালি চাকরি দেখে না চাকরি শুনতে হেমাতে বিয়ে দেয় না তুমি যে যাও মানুষের কি আজকাল হ্যামজাম পোলাবান তালাশ করে না খালি চাকরি তালাশ করে না তুমি যে বিয়ে শুনতে ঘুরাইলে কি শুনতে ঘুরাইলে তে হইলে কাঠের পুতুলা করে তা তো জানি তাহলে লবো যা দিলাম তখন দামি দামি ঘরে মেয়ে এমনি দিব ধর দিমু যা ওনাকে তালাশ করে না কোনা চাকরি হইলে এটা ঘুষ দিয়ে আর চাকরি বাইরে নিয়ে না কোনা চাকরি বাইরে নিয়ে এলাম নিয়ে নিবরে এই কার মেয়া বিয়া করাম এনে আদা বাইরে দিয়ে নই এমএলএ মেয়া দিয়ে বিয়া করাই আমি নতুন নতুন বিয়ে করবো কে ই করবো কে চলো হ্যাঁ এমএলএ মেয়া দিয়ে বিয়া করাম যাও এমএলএ মেয়া দিয়ে বিয়া করাম